إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر على دينه والقابض على الجمر أو كما قال النبي صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহররম মাসে শেষ জুমায় মসজিদে আল্লাহ তাআলা জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্য করে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সুস্থতা দান করেছেন এবং মালিকের শুকরিয়া জ্ঞাপনার্থে কোরআন ও হাদিসের কিছু কথা শ্রবণের উদ্দেশ্য এখানে অবস্থান করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের স্থল থেকে মহব্বতের সহিত ভালোবাসার সহিত কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মালিক ঘোষণা করেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত তোমাকে দান করেছি এই সমস্ত নিয়ামতের যদি যথার্থ শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রবণ শক্তি দিবেন কিনা এটা মালিকের একটা নিয়ামত কিনা, আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিবেন কিনা এটাও মালিকের নিয়ামত কিনা, নিয়ামত। আল্লাহ দৃষ্টি শক্তি দিছে, শ্রবণ শক্তি দিছে, আকল শক্তি দিছে, যে আকল দ্বারা আমি আপনি কোনো কিছুকে বোধগম্য করতে পারি, বুঝে নিতে পারি। এই নিয়ামত গুলির এমন যত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে এই নিয়ামত গুলোকে যদি সঠিকভাবে সঠিক স্থানে সঠিক সিস্টেমে ব্যবহার করতে পারি মালিক ওয়াদা করছেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এর একটা উপমা দিলে সহজে বুঝবেন, যেমন মালিকের একটা নিয়ামত আমাদের দৃষ্টিশক্তি, ঠিক কিনা? আমাদের মধ্যে সমাজের মধ্যে দেখলে দেখা যায় এমনও মানুষ আছে ছেলে মেয়ে হয়ে পারে নাই, চোখের দৃষ্টিতে সমস্যা দেখাইছে, ঠিক কিনা? অনেক পাওয়ারের চশমা লাগে নাই আর দূরে কিছু দেখতে পারে না। অথচ এমনও বান্দা দেখছি, এমন আল্লাহ বান্দা দেখছি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেন, আমাদেরকে মিশকাত শরীফ পড়াইতেন। হুসাইন সাহেব দামাত বরকাতুহু ওনার নাম। উনি সবসময় চশমা চোখে দিয়ে ঘুরতেন, সবসময় চশমা চোখে দিয়ে ঘুরতেন। বাট যখন কিতাব পড়াইতে বসতেন কিতাবের লেখা কিন্তু এই কোরআনের মধ্যে এত বড় বড় অক্ষরে না, আরো ছোট ছোট অক্ষরে লেখা। আর কোরআনে যেমন জবর জের পেশ নুকতা সবকিছু দেওয়া আছে, আমরা যে কিতাবগুলো পড়ছি মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ানো হয় একটা হরফের জবর জের দেওয়া নেই, অর্থাৎ শুধু অক্ষর লেখা। এই অক্ষর দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে ওখানে জবর জের নিজের থেকে বসায়া পড়তে হয়, আরো এর থেকে ছোট অক্ষরে লেখা। আশ্চর্যের বিষয় হচ্ছে আমার হুজুরকে দেখছি সবসময় চোখে চশমা পরে বেড়াইতো, কিন্তু যখন কিতাব পড়াইতে বসতো চশমাটা খুলে ভাঁজ করে রেখে দিয়ে কিতাব পড়াইতো। সুবহানাল্লাহ। 100 বছর প্লাস 100 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই ছোট্ট ছোট্ট লেখা দেখতে চশমা লাগে না, বুঝতে চশমা লাগে না,
হরফটা কি, উপরে নোক্তা না নিচে নোক্তা? একটা দাঁত আছে, উপরে নোক্তা দিলে নুন হয়, নিচে নোক্তা দিলে বা হয়। এটা বা না নুন, উপরে না নিচে, এটা বুঝতেও সমস্যা হয় না। কারণ আমি মনে করি এর পিছনে একটা শুকরিয়া আছে, মালিকের দৃষ্টি শক্তির যে নিয়ামত, এই নিয়ামতটা কোরআন ও হাদিসের ভিতরে বেশি খাটাইছে, এই জন্য রব্বুল আলামিন এই নিয়ামতকে বৃদ্ধি করে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? 100 বছর প্লাস, তবুও ছোট্ট ছোট্ট লেখা, চিন্তা ভাবনা ছাড়াই দেখে আর বলে আল্লাহু আকবার। এই জন্য মালিক বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি মালিক প্রদত্ত নিয়ামত যেগুলা তুমি প্রাপ্ত হয়েছ, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ ওয়াদা করলাম তোমার এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওলা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পাইয়া তুমি আমি আল্লাহর দেখানো পথ ও মত অনুযায়ী ব্যবহার না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমি আল্লাহর আযাব বড় ভয়ানক, কঠিন, যন্ত্রণাদায়ক। অল্প বয়সে দৃষ্টিশক্তি চলে গেলে মরার আগ পর্যন্ত কত ভোগান্তি যে হয়, এটা যাদের যায় তারা বুঝে। সবাই যে নাশুকরিয়া করার জন্য এটা না, বিভিন্ন রোগ ব্যাধি তো হইতেই পারে, কিন্তু মালিক এই তাফসীরে এই আয়াতের প্রেক্ষিতে এটা বোঝায় যে আমার শুকরিয়াটা যথার্থ আদায় করো, আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, আর যদি আদায় না করো আমি আল্লাহ ছিনিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শুকরগুজার বান্দা বানায় নিক, বলেন আমিন। আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল, চলতেছিল মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনাইতেছে। এর পিছনে শিক্ষা আছে, অনেক শিক্ষা। আমি এই পুরো ঘটনা থেকে একটা জিনিস শিখাবো আজকে ইনশাআল্লাহ, সংক্ষেপে, অতি সংক্ষেপে। আল্লাহ অনেক বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু অতি সংক্ষেপে আমি শেষ করে দিয়ে এর থেকে আমার আপনার জন্য যে শিক্ষাটা আমি আপনি যা এখান থেকে গ্রহণ করব, এমন একটা পয়েন্ট আমি বের করবো ইনশাআল্লাহ আজকের আলোচনায়। আমরা খেয়াল করে শুনবো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো কেন শুনাইছেন আমাকে আপনাকে, এবং কি শিক্ষা দিতে চান। আমরা মুসার জন্ম লগ্নে যে ঘটনা, এই প্রাথমিক কিছু ঘটনা গত সপ্তাহে শুনেছিলাম। এরপরে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের ফ্যামিলি থেকে বড় হইতে লাগলো, বড় হইল, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এরপরে মুসা আলাইহিস সালাম যখন উপনীত হলো, প্রাপ্ত বয়স্কে উপনীত হলো, মানে যুবক হইল। একটা মানুষ সাধারণ 15 বছর পর্যন্ত তাকে বাচ্চা দেওয়া হয়। কয় বছর? 15 বছর পর্যন্ত তাকে বাচ্চা দেওয়া হয়, নাবালেগ বলা হয়। 15 বছর অতিক্রম করলে তাকে বালেগ, সাবাল্য, প্রাপ্ত বয়স্ক বলা হয়। আল্লাহ বলতেছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন মুসা তার প্রাপ্ত বয়সে উপনীত হলো, ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখন আমি আল্লাহ মুসাকে ইলম ও প্রজ্ঞা দান করলাম। সুবহানাল্লাহ। ইলম ও হিকমত দান করলাম। হিকমত কি? হিকমত বুঝাইতে গেলে অনেক লম্বা ঘটনা শোনাইতে হইব, এদিকে যাব না, একদিন শোনাইবো ইনশাআল্লাহ। হিকমত কি জিনিস আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একদিন শোনাইবো হিকমত কি জিনিস। তা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করলেন এবং হিকমত দান করলেন। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, মালিক ডাকতে বলে আমি সৎ কর্মশীলদেরকে এভাবে উত্তম প্রতিদান দিয়ে থাকি, যে সৎভাবে চলে আল্লাহ সৎ পথে চলার জ্ঞানকে বৃদ্ধি করে দেয়, আর অসৎ পথে যে চলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়। সৎ কথা, সৎ পথে চলার মন মানসিকতাই আল্লাহ নষ্ট করে দেয়। এজন্য চেষ্টা করতে হবে সৎ পথে চলা, সৎ কামাই করা, হালাল ভাবে চলা, হালাল ভক্ষণ করা। আল্লাহ তাআলা এটা সহজ করে দিবে আমার আপনার জন্য। ودخل المدينة على حين غفلة من أهلها, এভাবে মুসা যখন বেড়ে উঠলো, উপনীত বয়সে পৌঁছালো, একদিন মুসা শহরের ভিতরে প্রবেশ করলো ঠিক দুপুরবেলা। কখন? এখানে আল্লাহ বলতেছে
আলা হিনি গাফলাতিন মিন আহলিয়া, শহরের মানুষ যখন গাফেল মানে একটু অলসতায় পায়, মানুষকে অলসতায় পায় দুই টাইমে, এশার নামাজের পর, জোহরের নামাজের পর। কারণ মানুষ জোহরের নামাজের পরে কি করতে যায়? খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম, তার শরীরে একটু বিশ্রাম চাই। আল্লাহ বললেন আলা গাফলাতিন মিন আহলিহা, এই শহরের মানুষ যখন একটু অলসতার ভিতরে ডুবে আছে, এই সময় মূসা শহরের ভিতরে প্রবেশ করলো। শহরের ভিতরে যখন প্রবেশ করলো তখন তাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইটা ব্যক্তিকে পাইলো। কয় ব্যক্তি? দুই ব্যক্তি কি করে? মারামারি করে। কি করে? ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, ঝগড়া করতেছে, ঝগড়ায় লিপ্ত দুই ব্যক্তি। খেয়াল করেন, হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবিহি, এক ব্যক্তি মূসার কওম থেকে মানে বনি ইসরাইলের, আরেক ব্যক্তি শত্রু পক্ষের অর্থাৎ ফিরাউনের দলের। এক ব্যক্তি বনি ইসরাইলের, আরেক ব্যক্তি ফিরাউনের দলের। এই দুই ব্যক্তি কি করতেছে? গ্যামজাম করতেছে। ফাস্তাগাতাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি, মূসার কওমের যে, মূসার বংশের যে, সে মূসাকে ডাক দিয়ে বলল, মূসা আমাকে একটু সাহায্য করো, এই ব্যক্তি আমার উপরে জুলুম করতেছে। মূসা আগায় গেলেন, আগায় যায় দেখলেন যে সত্যি তার উপরে জুলুম করতেছে। তখন সে কি করলো? একটু প্রতিরোধ করার চেষ্টা করলো। যখন মূসাকে মানে না, মূসা একটা ঘুষি মারলো। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, একটা ঘুষিতে ওই ব্যক্তির জায়গায় মারা গেল। কি মারছে? ফাওয়াকাযাহু মূসা, আল্লাহ বলতেছে মূসা একটা ঘুষি মারছে, ওই ব্যক্তি কে গেছে, সাথে সাথে মারা গেছে। মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল না মারা, একটু প্রতিরোধ করার উদ্দেশ্য ছিল। যেমন আপনার বংশের, আপনার রক্তের কেউ যদি বিপদে পড়ে বা তার উপরে যদি জুলুম নির্যাতন করা হয়, তাহলে আপনি আগায় যাবেন কিনা? প্রতিরোধ করার চেষ্টা করবেন কিনা প্রতিপক্ষকে? মূসা সেইভাবে, মূসা আলাইহিস সালাম নিজের কওম, নিজের বংশের লোককে সাহায্য করতে দেয়, প্রতিপক্ষকে একটা আঘাত করে বসছে। উদ্দেশ্য ছিল না মেরে ফেলার, কিন্তু ফাকাদাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা যখন একটা ঘুষি মারলো, এক ঘুষিতেই শেষ। মূসা কিন্তু রাগী ছিল। কি ছিল? ছোটবেলায় প্রমাণ হয়েছে না, জিহ্বাই কি করছিল? আগুন ধরে গালে দিছিল, জিহ্বা পড়ে গেছিল। একটু তুতলায় তুতলায় কথা কইতো। আর তুতলা মানুষরা কি হয়? রাগী কম হয় না বেশি হয়? বেশি হয়। মূসা আলাইহিস সালাম যখন ঘুষি মারলো, এক ঘুষিতে ওই ব্যক্তি কি হয়ে গেল? ফাকাদাহু মূসা ফাকাদা আলাইহি, ওই ব্যক্তি মারা গেল জায়গায়। মারার সঙ্গে সঙ্গে মূসা কি বলে দেখেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এটা আমি ইচ্ছে করে করি না, এটা নিশ্চয়ই শয়তানের কাজ। কি বললো? মূসা আলাইহিস সালাম বললো, এটা আমি ইচ্ছা করে করি নাই, এটা নিশ্চয়ই শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুবিল্লুম মুবিন, কেননা শয়তান সুস্পষ্ট আমাদেরকে গুমরার দিকে নিয়ে যায়। আমি তো তাকে মারতে চাই নাই, আমি তাকে মেরে ফেলতে চাই না, একটু আঘাত করতে চাইছি, প্রতিরোধ করতে চাইছি, কিন্তু মরে গেছে। এটা আমার কাজ না, এটা শয়তানের কাজ। সঙ্গে সঙ্গে মূসা আল্লাহর কাছে মাফ চাইছে। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, আয় আমার রব, আমি আমার প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ঘোষণা করে ফাগফারা লাহু, মূসাকে মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরম করুণাময়, অতিশয় দয়ালু। এরপরে দেখেন, قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনদিন অত্যাচারীর পক্ষে কোনদিন সাহায্য করব না। মূসা আলাইহিস সালাম এই ঘটনা থেকে অনুতপ্ত হয়ে চলে গেলেন, কিন্তু মনের ভিতরে ভয় কাজ করতেছে। কি কাজ করতেছে? ভয় কাজ করতেছে, কারণ সে একজনকে মেরে ফেলছে। আর এই এলাকার রাজ্যে, এই রাজ্যে ক্ষমতা চলে কার? ফেরাউনের। এখন মূসা আর ওই মূসার কওম দুইজন যখন চলে গেল, ওই ব্যক্তি যখন পড়ে আছে, ওই ব্যক্তির লাশ নিয়ে টানা হেসে বেঁধে গেল। কে মারলো বা কারা মারলো, কেউ কাউকে খুঁজে পায় না। রাত্রে সারা রাত মূসা আলাইহিস সালাম ভয়ে রাত্রি যাপন করলো। রাত্রি যেমন কর, সকালবেলা ভয়ে ভীত হয়ে শহরের দিকে রওনা করছে। রওনা করে দেখে গতকালকে যে ব্যক্তি গ্যাঞ্জাম করছে তার বংশের, এই ব্যক্তির পক্ষ নিয়ে যে আরেক ব্যক্তিকে ঘুষি মারছিল, এই ব্যক্তি আরেক ব্যক্তির সাথে মারামারি শুরু করছে।
আবার মারামারি শুরু করছে। পরের দিন সকালে গিয়ে দেখে যখন যাইতেছে মুসা, মুসাকে আবার ডাক দিল ওই সেই ওর কওম। ডাকতে বললো, মুসা আজকে তুমি আমাকে সাহায্য করো। তখন মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে ডাকতে বললো, এই তুমি তো নিশ্চিত সুস্পষ্ট বোমা, তুমি গতকালকেও দেখলাম একজনের সাথে মারামারি করছো, আজকেও মারামারি করতেছো, না তুমি তো সঠিক না। প্রতিদিন যে গ্যাঞ্জাম করে, প্রতিদিন যে ফ্যাসাদে লিপ্ত হয়, এ কোনোদিন সঠিক হইতে পারে না, ঠিক কিনা? মুসা বললো যে না, আজকে তোমাকে আমি সাহায্য করবো না, বরং তোমার হাত থেকে ওকে সাহায্য করবো। এইভাবে যখন আগায় যায় ওর দিকে, তখন ওই ব্যক্তি ডাকতে বলে, তুমি কি আমাকেও খুন করতে চাও গতকালকে যেমন একজনকে খুন করছো? কে বলে? ওই বংশের লোক। স্বার্থে আঘাত লাগেছে না? এখান থেকে একটা শিক্ষা দেখেন, স্বার্থে যদি আঘাত লাগে আপনার প্রতি যে কোনো মানুষ যে কোনো ধরনের পদক্ষেপ নিতে একটু দ্বিধাবোধ করবে। স্বার্থ ফুরায় গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। স্বার্থ ফুরায় গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন গতকালকে তাকে সাহায্য করছে, তার বিপক্ষকে মেরে ফেলছে, আজকে যখন বললো তুমি তো স্পষ্ট গুমরাহ, তোমাকে আর সাহায্য করবো না, তখন তার ওই গোপন কথাটাকে ফাঁস করে দিল। কারণ গতকালকের ঘটনা জানতে কয়জন? মুসা আর মুসার ওই লোকটা, আর তো কেউ জানতো না, ছিল না আর কেউ। কিন্তু আজকে কয়জন আছে এখানে? তিনজন আছে না? তিনজনের ভিতরে জানে কয়জন? দুইজন, মুসা আর মুসার কওম। বাকি তৃতীয় যে ব্যক্তি, এ তো জানে না। যখন এই মুসার কওম মুসাকে বললো যে গতকালকে তুমি যে লোকটাকে মেরে ফেলছো, ওই লোকের মতো কি আজকে আমাকে মেরে ফেলবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তৃতীয় যে ব্যক্তি তখন বুঝে গেল, এই তাহলে তো গতকালকের মার্ডার মুসা করছে, গতকালকের মার্ডার মুসা করছে। দৌড়তে চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যে বলতেছে, ফেরাউন বাদশাহ বান্দা, গতকালকের হত্যা আর কেউ করে নাই, আপনার বংশে লালিত পালিত মুসা নামক ওই ব্যক্তি করছে। যখন এই কথা ফেরাউন শুনছে, সব কোরআনের ঘটনা আয়াত পড়ে পড়ে তর্জমা করতে গেলে দেরি হবে, সংক্ষেপে বলতেছি। মুসার কথা শোনার পর, মুসার কথা ফেরাউন শোনার পর সব মন্ত্রীদেরকে ডেকে বলে, কি করা যায় কও মুসার বিপক্ষে। তখন সমস্ত মন্ত্রীরা একটা সিদ্ধান্ত দিল যে মুসাকে ধরে কি করে ফেলো, ফাকাতালাহু মুসা, মুসাকে কি করো, মেরে ফেলো। এই কথা যখন শুনছে এক ব্যক্তি, শহরের এক ব্যক্তি যখন শুনছে যে মুসাকে মারার প্ল্যান চলতেছে, মুসাকে ধরে আনার অর্ডার হয়ে গেছে, তখন মুসার কাছে ওই ব্যক্তি দৌড়ায় আসছে, এসে বলতেছে, মুসা আমি শুনলাম তোমাকে এক ব্যক্তি দৌড়ায় আসলো মুসার কাছে, এসে বলল, নিশ্চয়ই ফিরআউন অর্ডার দিয়েছে তোমাকে মেরে ফেলার, তোমাকে কতল করার অর্ডার দিয়েছে। নিশ্চয়ই তুমি এখান থেকে তাড়াতাড়ি সরে যাও, সুতরাং তুমি এখান থেকে পলাও, নাই তোমাকে পাইলেই কিন্তু ফিরআউন কি করবে, মেরে ফেলবে। ইন্নী লাকা মিনান নাসিহিন, নিশ্চয়ই আমি মিথ্যা বলতেছি না, আমি তোমাকে সৎ উপদেশ দিচ্ছি। ওই ব্যক্তি বলল মুসাকে। যখন এই কথা বললো, মুসা চিন্তা করলো, এই দিনের বেলায় তো যাইতে গেলে আমাকে লোকে দেখবে। উনি আত্মগোপন করলেন, পরে রাত্র বেলায় উনি বের হইলেন। কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন সবই তো অপরিচিত, শুধু মুসার ওই জনপদটা, ওই মিশরটাই শুধু তার চেনা। কিন্তু ওই লোক বললো, মিশর থেকে তুমি বের হয়ে যাও, যদি বাঁচতে চাও, ফিরআউনের রাজ্য থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন, মুসা বের হয়ে গেল মিশর থেকে, বের হয়ে হাঁটা শুরু করলো, কিন্তু কোথায় যায় কিছু জানে না। মুসা বলতে বলতে যাচ্ছে, মালিক এই জালেম বাদশা ফিরআউনের কবল থেকে আমাকে মুক্তি দান করো। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরের দিকে হাঁটা শুরু করলো, মুসা যে মাদিয়ানের দিকে যাচ্ছে এটা মুসা জানে না, কারণ মুসা তো বাইরের কোনো এলাকা চিনে না। মুসা হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে চলে গেছে মাদিয়ান শহরে। মাদিয়ান শহর বলা হয় ফিরআউনের রাজত্ব ছেড়ে শুআইব আলাইহিস সালাম ছিল নবী, তার রাজ্যের ভিতরে। শুআইব আলাইহিস সালামের রাজ্যের ভিতরে একটা স্থানের নাম মাদিয়ান শহর।
এই শহরের দিকে তিনি রওনা হয়ে গেছে। মুসার অজান্তেই হাঁটা শুরু করছে। আর আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল কামাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা এই কথা বলতে বলতে বের হইছে, আমার মালিক আমাকে নিশ্চয়ই সঠিক পথ প্রদর্শন করবে। কার উপরে ভরসা করলো? আল্লাহ তাআলার উপরে। মুসা মনে মনে বলতেছে, নিশ্চয়ই আমার মালিক আমাকে সঠিক পথ দেখাবেই। এই কথা চিন্তা করে সে হাঁটা শুরু করছে। ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। এখানে আরেক ঘটনা ঘটে যায়। মুসা যখন মাদিয়ান শহরে গেছে, মুসা আলাইহিস সালাম যে দেখে একদল যুবকেরা, কৃষকেরা, রাখালরা তাদের মেষ পাল, ছাগলের পাল, উটের পাল একটা কূপের ভিতরে পানি খাওয়াইতেছে। তখন তো মরুভূমি তো সব জায়গায় পানি পাওয়া যায় না। মাইলকে মাইল যাওয়ার পর এক একটা কূপ পাওয়া যাইতো, যে কূপের ভিতরে পানি খাওয়াইতো, নিজেরা খাইতো এই কূপ থেকে। যে দেখে যে একটা কূপের চারিপাশ দিয়ে রাখালরা পানি খাওয়াইতেছে, কিন্তু পাশে তাকায় দেখে দুইটা মেয়ে দাঁড়ায় আছে। পাশে দুইটা মেয়ে তাদের বকরি নিয়ে, ছাগল নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাযুদান। ইমরাতাইন, দুই মহিলাকে দেখলো, দুটো মেয়ে দাঁড়ায় আছে পাশে, তারা চুপ করে আছে। ক্বালা মা খাতবুকুমা। মুসা তাদেরকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, তোমরা এখানে কেন? ওরা ওখানে পানি খাওয়াইতেছে, তোমরা এখানে দাঁড়ায় আছো? তারা বললেন, ক্বালাতা, ওই মহিলা দুজন বলল, লা নাসকি হাত্তা ইউসবিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। নিশ্চয়ই আমার বাবা অতিশয় বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার বাবা এই মেষপাল, এই বকরির পাল চড়াইতে পারে না, তাই আমরা আমাদের বাবার পক্ষ থেকে এই ছাগল পাল চড়াইতে আসছি। কিন্তু পানি খাওয়াইতে হবে, যত সময় পর্যন্ত এই পুরুষেরা, এই রাখাল ছেলেরা পানি না খাওয়াই যাবে, তত সময় আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে পানি খাওয়ানোর জন্য। অর্থাৎ খুব একটা পানি ওরা খাওয়ায় যাইবে ছেলেরা, এরপরে মেয়েরা আসবে। মুসা বলল, আর কোন লাইন নাই পানি খাওয়ানোর? বলে আছে। বলে কোথায়? বলে ওই একটা কূপ আছে, কিন্তু ওই কূপের ঢাকনা অনেক বড়, ঢাকা আছে, আর 10 জন যুবক ছাড়া ওই কূপের ঢাকনা উঠানো সম্ভব না। মুসা বলল, চলো। মুসা ওই দুই মেয়েকে নিয়ে চলে গেল ওই কূপের পাড়ে। যে বলতেছে, বাম হাত দিয়ে কূপের ঢাকনাটা ধরে উল্টায় ফেলে তাদের বকরিকে পানি পান করায় তাদেরকে বিদায় দিয়ে বলল, যাও তোমরা বাসায় চলে যাও। দুই মেয়ে তাকায় আছে মুসার দিকে, কয় কি 10-12 জন যুবক যে ঢাকনা নাড়াইতে পারে না, উঠে করতে পারে না, সেই ঢাকনা মুসা একাই বাম হাত দিয়ে উল্টায় ফেললো। পয়গম্বরদেরকে শক্তি দিতেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন যে, আমি রাসূলের শরীরে আল্লাহ তাআলা জান্নাতি যুবকের 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবুও তো মার খাইতেন না? প্রতিবাদ করতেন না। পয়গম্বরদের শরীরের ভিতরে মালিক প্রদত্ত আলাদা একটা অলৌকিক ক্ষমতা এবং শক্তি থাকত। কিন্তু এই দুই মহিলা, দুই মেয়ে যখন দেখলো যে মুসার এই শক্তি, এত অলৌকিক এক যুবক যে হাজার হাজার যুবকে পানি খাওয়াইতেছে, কেউ জিজ্ঞেস করে না, কিন্তু এই যুবক নিজের শক্তি ব্যয় করে, কূপ উন্মোচন করে আমাদের বকরিগুলাকে পানি খাওয়াই দিল, এ তো সাধারণ যুবক হইতে পারে না। فسقالهما ثم تولى إلى الظل فقال رب إني। যখন পানি খাওয়ানো শেষ, মহিলা দুটোকে বিদায় দিয়ে মুসা এক ছায়ায় যে আল্লাহকে ডাকতে বলতেছে, فقال رب إني لما أنزلت إلي من خير فقير। رب العالمين, আমি তো বিপদে। মুসা বিপদে না? কোথায় যাবে, কি করবে? না খাওয়া। হাদিসের ভিতরে একটা ঘটনার ভিতরে আসছে, মুফাসসিরে কিরামরা বলে 8 দিন হেঁটে হেঁটে আসছে, 8 দিন যাবত মুসা না খাওয়া, পানিও খাই নাই, খাবারও খাই নাই, 8 দিন না খাওয়া অবস্থায় বা আমার দিয়ে ঢাকনা উঠাইছে। আল্লাহু আকবার। 8 দিন যাবত না খাওয়া। মুসা দোয়া করতেছে, আল্লাহ মালিক, তুমি আমার উপরে এখন যে নিয়ামত দিবা, আমি সেই নিয়ামতের মুখাপেক্ষী, আমার প্রতি একটু দয়া করো। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, কিন্তু একটু ঘুরায়া। কিভাবে? একটু ঘুরায় দেখেন কিভাবে। ওই যে দুই মেয়েকে পানি পান করায়া, তাদের বকরিকে পানি পান করা বিদায় দিছে, ওই দুই মেয়ে ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া।
ওই দুই মেয়ে চলে আসছে বাবার কাছে। ওই দুই মেয়ের বাবার নাম সোহাইব আলাইহিস সালাম, নবীর মেয়ে। কার মেয়ে? ওই দুই মেয়ে ওই সোহাইব আলাইহিস সালামের মেয়ে। সোহাইব আলাইহিস সালামের কাছে আসছে দুই মেয়ে, এসে বলে قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। বাবা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমরা তো প্রতিদিন এই বকরি পালকে পানি পান করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি আসলো কেন? তখন মেয়েরা বলল, আব্বা আজকে এমন এক যুবকের সঙ্গে দেখা হয়েছে যে যুবক 10 জন 12 জন যুবকের যে কাজ না করতে পারে সে একলা করে আমাদেরকে সাহায্য করে আমাদের মেষপালকে পানি পান করায়া আমাদেরকে বিদায় দিছে। বলে কে সে, ডেকে নিয়ে আসো তাকে। তখন একটা মেয়ে দৌড়ে চলে আসছে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। একটা মেয়ে দৌড়ে চলে আসছে, লজ্জা পাইতে পাইতে, লজ্জা শিলা হইতে হইতে আসছে, এসে ডাকতেছে, ইয়াদউকা আবুকা, আবি আমার পিতা আপনাকে ডাকছে, আপনাকে ডাকছে। কি জন্য ডাকছে? তো প্রতিদান দিবে। কিসের প্রতিদান? আপনি যে আমাদেরকে সাহায্য করছেন, আমাদের মেষপালকে কি খাওয়াইছেন? পানি খাওয়াই দিচ্ছেন। আমার বাবা আপনাকে ডাকতেছে, প্রতিদান দিবে। মূসার দোয়া কবুল হয়ে গেছে। নিয়ামত দান চাইছে না? নিয়ামত দান করতে কইছে না? নিয়ামত দান করার জন্য আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে। তখন গেছে, তখন মেয়ে যায় বলতেছে, আব্বা এই যুবককে তুমি তোমার রাখাল বানাইতে পারো। এই যুবক শক্তিশালী এবং বিশ্বাসী। শক্তিশালী এবং বিশ্বাসী। শক্তিশালী কিভাবে বুঝলো? ওই যে ঢাকনা উল্টাইছে। বিশ্বাসী কিভাবে বুঝলো? দুইটা মেয়েকে একাকি পেয়েও কোন নজর দেয় নাই। একটা মেয়ের সঙ্গে বাড়ি পর্যন্ত আসছে, কখনো তার দিকে চোখ তুলে তাকাই নাই। এই বিশ্বস্ততা যখন দেখছে, বাবাকে বলে, বাবা নিশ্চয়ই এই যুবক শক্তিশালী এবং বিশ্বস্ত, তুমি রেখে দিতে পারো তোমার রাখাল হিসেবে। তখন শুআয়ব আলাইহিস সালাম পয়গম্বর চিন্তা করলেন, আমার বাসায় একটা যুবক রাখবো, আমার দুইটা যুবতী মেয়ে, এভাবে তো রাখা যায় না। শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিল, তুমি কি বিবাহ করতে চাও? আমার একটা মেয়েকে তোমাকে জামাই বানায়া আমার বাসায় রাখতে চাই। মূসা দেখলো বিপদে। মূসা বললো, আচ্ছা বিবাহ তো করবো, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে কিছুই নাই। বলে তোমার বাসা কোথায়, তুমি কোত্থেকে আসছো, কিভাবে আসছো? তখন মূসা তার জীবনের সমস্ত কাহিনী বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বলে, নাজাউতা মিনাল কওমি যালিমিন, আল্লাহ তাআলা তোমাকে জালিম কওম থেকে মুক্তি দিয়েছে, তোমার আর টেনশন নাই, তুমি চাইলে আমার মেয়েকে বিবাহ করে আমার বাসায় থাকতে পারো। তখন মূসা বলল, আমার কাছে কিন্তু কিছুই নাই, কি করব? তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, বিবাহ করতে গেলে তো একটা জিনিস লাগে, মনে আছে নাকি? দেনমোহর লাগে না? কাবিন নামা লাগে না? টাকা দিতে হয় না? পয়সা দিতে হয় না? অর্থ দিতে হয় না? দিতে হয়। কি দিতে হয়? আর কাবিন নামার কথা কি বলবো দোস্ত? কাবিন নামাটা আমাদের বর্তমান বিবাহে কাবিন নামা নেই। আমাদের বর্তমান বিবাহে মোহর নাই, দেনমোহর নাই। কি হয়ে গেছে জানেন? এটা বিবাহ টিকিয়ে রাখার সিকিউরিটি গার্ড। 10 লক্ষ টাকা কাবিন কর, যদি জামাই ছেড়ে দেয় 10 লক্ষ টাকা হাতিয়ে নিতে হবে না জামার কাছ থেকে? 5 লক্ষ টাকা কাবিন করো কেন? যদি আমার মেয়েকে কোন রকম একটু অত্যাচার করে, ডিভোর্স দে আর 5 লক্ষ টাকা তুলে দিয়ে যা। এই ভয়ে জামাই কি করে না, শাসনও করা ছেড়ে দেয়। তা এই সিকিউরিটি গার্ডের নাম দেনমোহর না, এই সিকিউরিটি গার্ডের নাম এই কাবিননামা না। কাবিননামা কাকে বলে? ছেলে যে ছেলের সাথে আপনি বিয়ে দেওয়াও দিবেন, ওই সময় ওই ছেলের সক্ষমতার ভিতরে কত টাকা দিতে পারবে, এত টাকা ধার্য করে মোহর নির্ধারণ করা আছে, নিয়ম সিস্টেম। কিন্তু আমরা এটা করি না। আর সিস্টেম দেনমোহর পরিশোধ করার সময় হচ্ছে বিবির কাছে যাওয়ার আগেই মোহর শোধ করতে হবে। যদি না পারেন বিবির কাছে সময় নেবেন, আমি 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের ভিতরে ইনশাআল্লাহ শোধ করে দিব, ইনশাআল্লাহ এই চেষ্টা করতে হবে। কিন্তু না, সারা জীবনে মোহর দিব না, বিবিকে ব্যবহার করব। যদি কোনোদিন ছেড়ে দিই, বিবির বাবা এসে আমার কাছ থেকে আইনগত ভাবে আদায় করবে। এটা হয়েছে না? নাকি বানায় বলতেছি? না, এটা হয়েছে। কিন্তু এটা না, মোহর এটা না দোস্ত। মোহর হচ্ছে বিবির কাছে যাওয়ার আগে পরিশোধ করা, তাকে যে তুমি নিজের করে নিলা, ব্যবহার করবা, এর একটা মূল্য আছে, তার আল্লাহ নির্ধারিত। এই মূল্যটা পরিশোধ করবা তাকে কাজ করার আগে। কিন্তু সারা বছর সারা জীবন করলাম, মরার আগে যদি এই মোহর পরিশোধ করে না যান, সারা জীবন এই বিবির সঙ্গে আপনার জিনা হয়েছে, এটা হচ্ছে। যাক, ওইদিকে আলোচনা যাবো না এখন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ, সঠিক
ভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, শুআয়ব, আমার কাছে কিছুই নাই আপনার মেয়েকে দেওয়ার মতো। শুআয়ব আলাইহিস সালাম ডাকতে বলে, আমি একটা শর্ত দিয়ে দিতে পারি মোহর হিসেবে। বলে কি? বলে 8 বছর আমার এই ছাগলের রাখালগিরি করবা। কয় বছর? কয় বছর? 8 বছর করবা। যদি চাও তুমি 10 বছর করতে পারো, তবে আমার পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। কোরআনের আয়াত। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বিবাহ করে জামাই হইলেন। 8 বছর পূর্ণ করে, 10 বছর পূর্ণ করে তিনি রওনা হলেন বিবি নিয়ে। কারণ শ্বশুর বাড়িতে সবসময় থাকা যাবে না, মানুষ কি কইব? শ্বশুর বাড়ি গলজে থাকে, ঠিক কিনা? এটা একটা কিসের বিষয়? লজ্জার বিষয়, ঠিক কিনা? আরে মিয়া, আমাদের ওস্তাদ একটা কথা কইতো, কমনি, নিজের পরিচয়ে বীর পুরুষ, বাবার পরিচয়ে হাফ পুরুষ, শ্বশুরের পরিচয়ে কাপুরুষ। বুঝেন কথা? মানে শ্বশুরের যে এলাকায় থাকবেন আপনি, এলাকায় যদি পরিচয় দিতে হয় শ্বশুরের নাম বলে, তাহলে আপনি কাপুরুষ। যদি বাবার নামে দেন তাহলে আপনি হাফ পুরুষ। আর নিজের নামে যদি সবাই চিনে আমি অমুক, তাহলে আপনি বীর পুরুষ। না কিতাবের কথা না, ওস্তাদের কথা শোনাই না। মুসা আলাইহিস সালাম 10 বছর থাকার পর শ্বশুর বাড়ি থেকে বিদায় নিলেন বিবিকে নিয়ে। হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতর থেকে যাইতেছে, রাত্র অন্ধকার, অন্ধকার রাত্র, কোথাও আলো নাই। মুসা আলাইহিস সালামের বিবি বলতেছে, একটু আলোর ব্যবস্থা করো। হঠাৎ করে তাকায় দেখে ওই দূরে একটু আলো দেখা যায়। মুসা বলতেছে, আমি আলো দেখছি, তুমি এখানে অপেক্ষা করো, আমি আলো নিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওটা আলো ছিল না। মুসা আলাইহিস সালাম আগাইতেছে দেখে গাছের ভিতরে আল্লাহ তাআলার নূর তাজাল্লি দিতেছে। বলেন না আল্লাহু আকবার। ওখানে ছিল তুর পাহাড়। ওখানে কি ছিল? তুর পাহাড়। ওই তুর পাহাড়টা পরিপূর্ণ আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে, আলো হয়ে গেছে, ঝলমল করতেছে। মুসা ওখানে যায় দেখে যে কোনো আগুন তো নাই, কিন্তু নূরে ঝলমল করতেছে, আলো ফক ফক করতেছে। কিন্তু কোত্থেকে আইলো? তখন গায়ের একটা আওয়াজ আসলো, মুসা হাযা মিন নূরি, আমি তোমার রব, এটা আমার নূর। বলেন না সুবহানাল্লাহ। তখন মুসাকে বললো, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করব, মুসাকে বললো, মুসা তুমি তোমার বিবিকে নিয়ে তুমি চলে যাও ফিরাউনের কাছে। যখন এই কথা বলে মুসার চোখ ছানা বড়া হয়ে গেছে। যার বইতে পড়াইলাম 10 বছর নিজের দেশ ছেড়ে অন্য দেশের নাগরিক হইলাম, এখন আপনি আল্লাহ সেই ফিরাউনের কাছে, জালেম শাসকের কাছে যাইতে বলেন? বলে হ্যাঁ, তাকে যে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ না, আল্লাহ একমাত্র একজনই, তিনি কে? আমার আপনার রব, এই দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাম আপিল করে, আল্লাহ আমার তো জবানে জড়তা। কি বলে? আমার জবানে জড়তা। আমার ভাই হারুন আছে, হারুনকে যদি আমার সঙ্গী করে দিতেন। হারুনের জবানের ভিতরে মিষ্টতা আছে, জাদু আছে, সে কথা বললে মানুষটার কথা ততক পাখির ন্যায় শুনতে থাকে। তাকে আমার সঙ্গী বানায় দেন, তাকে নিয়ে আমি যাই ফিরাউনের দরবারে। লম্বা ঘটনা দোস্ত, ফিরাউনের দরবারে গেছে হারুনকে নিয়ে, মুসার ভাইকে হারুনকে নিয়ে ফিরাউনের দরবারে গেছে। যার পর ফিরাউনকে দাওয়াত দিতে, ফিরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই এক আল্লাহ, আল্লাহ একমাত্র ক্ষমাশীল, তিনি একক, তুমি রব না, আল্লাহ একমাত্র রব। তখন ফিরাউন কয়, এই তুই না সেই মুসা, আমার ঘরে পালন বড় হইছস, তুই না সেই মুসা যা আমার খাইছো, আমার করছো, আমার বিবির কাছে মানুষ হইছো, তুমি সেই মুসা না? বলে হ্যাঁ আমি সেই মুসা। বলে তুমি আজকে আবার কোন আল্লাহ দাওয়াত দাও? যে আল্লাহ তোমার রব, আমার রব, তোমাকে বানাইছে, আমাকেও বানাইছে। এখানে অনেক লম্বা বিস্তারিত ঘটনা আছে, এই ঘটনা বলতে গেলে সবাইতে পারবো না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, আমি যদি প্রমাণ দিই তাহলে আপনি কি করবেন যে আপনি রব না, একমাত্র রবকে আল্লাহ। মুসা বলে, আল্লাহ আমাকে নবী বানাইছে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউন বলে, আমি বিশ্বাস করি না। বলে, আমি তোমাকে প্রমাণ দিব, যদি বিশ্বাস করো। বিশ্বাস করতে হবে। বলে, কি প্রমাণ দিবা? বলে, তুমি কি প্রমাণ দিতে বলো? বলে, আচ্ছা ঠিক আছে, প্রমাণ দিতে বলবো একটু পরে। কি প্রমাণ? তখন ফিরাউন মুসা আলাইহিস সালামের এই কথার প্রেক্ষিতে তার এক মন্ত্রীকে পাঠাইলো, যাও আমার এই রাজ্যের ভিতরে যত জাদুকর আছে, তৎকালীন জামানায় জাদুর খুব প্রভাব ছিল। কিসের? জাদুর খুব প্রভাব ছিল। মুসা আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়ানোর জন্য এই দেশে যত জাদুকর আছে, তাফসীরের ভিতরে আসছে 30,000 জাদুকর।
অন্য অন্য বর্ণনা আছে 50 বা 60,000 জাদুকর নিয়ে আসছে। কে? ফিরাউন। যেটা শিক্ষা দোস্ত, এখানে ভালো করে বোঝেন, এখান থেকে আমার আপনার শিক্ষা। যখন ফিরাউন তার সাম্রাজ্যের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় করে বলল, মূসার বিপক্ষে সমস্ত ক্ষমতা প্রয়োগ করো, মূসার কেরামতিকে নষ্ট করে দিবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জাদুকররা বলল, মূসা তুমি তোমার পাওয়ার দেখাবা না, আমি দেখাবো, আমরা দেখাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান সবসময় পরে করে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কি দেখাইতে পারো? তোমাদেরকে যে নিয়ে আসছে ফিরাউন, তোমরা কি দেখাবা? দেখাও, যা দেখানোর আছে তোমরা দেখাও, সমস্যা নেই, ও আমারটা আমি পরেই দেখাই। তখন সমস্ত জাদুকররা বলল, قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون। মূসা বলল, তোমরা যা দেখাইতে পারো দেখাইতে পারো, এরপরে আমারটা দেখাবো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। ওই 30,000 জাদুকর ফেরাউনকে সান্ত্বনা দিয়ে বলে, বস, টেনশনের কারণ নাই, আমরাই বিজয়ী হব। মূসা একা কি করবে? মূসার যে ভাই আছে হারুন, এই দুইজনে কি করবে? আমরা তো 30,000 পক্ষান্তরে 60,000, আমাদের সাথে পারবে না, আপনি টেনশন করেন না, আমরাই বিজয়ী হব, মূসার উপরে বিজয়ী লাভ করবো। ফাআলকা মূসা আসা, সমস্ত জাদুকররা তাদের জাদু ছেড়ে দিল, প্রত্যেকে এক একটা জাদু ছাড়লো, এক একটা জাদু বড় বড় সাপে পরিণত হলো। কিসে? সাপে পরিণত হয়েছে। মূসাকে ধাওয়া করা শুরু করলো। মূসা একটু ভয় পেয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, মূসা, তোমাকে ভয় পাওয়ার জন্য আমি আল্লাহ পয়গম্বর বানাই নাই, তুমি ভয় পাইলে চলবে না। মূসা বলে, আল্লাহ কি করতাম? বলে, ফাআলকা মূসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডাকতে বলে, মূসা তোমার হাতে কি বলে? লাঠি, এই লাঠিটা ছেড়ে দাও। ওই তারপর ওই ছেড়ে দাও, খেলাটা কেমন? আমি কে কয়? আল্লাহ কইতেছে, ফাআলকা মূসা, মূসা সঙ্গে সঙ্গে লাঠিটা ছেড়ে দিতে, আসাহু ফাইদা হিয়া, এমন একটা সাপে পরিণত হয়েছে। ওই যে বাকি 30,000 জাদুকরে যে সাপ ছাড়ছে, মূসার লাঠিতে সবগুলাকে এক নিঃশ্বাসে খেয়ে নিছে। কেটা খেয়ে নিল? মূসার লাঠি। এখন মূসা নিজের লাঠিতেই নিজে ভয় পাইতেছে যে কি হলো, আমি ছাড়লাম লাঠি, হয়ে গেল সাপ, এখন আমারটাই আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো? এটা সব খাইলো, ফেরাউনের দিকে আগাইতেছে। ফেরাউন দেখে যে অবস্থা তো খারাপ, এটা সাপ সব খাইছে, 30,000 জাদুকর জাদু খাই ফেলছে, এখন তো আমি ফেরাউন সব আমার সিংহাসন খাই ফেলবে, এখন কি করা? তাড়াতাড়ি বলে, এ মূসা, তোমার সাপ ঠেকাও, আমি ঈমান আনতেছি, ঠেকাও। ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে, তাই লোভ দিচ্ছে, মূসাকে লোভ দেয়, আমি ঈমান আনতেছি, তোমার সাপ ঠেকাও। তখন মূসা আল্লাহকে বলে, আল্লাহ এরা কি করতাম? আল্লাহ তাআলা বলতেছে, তোমার লাঠিটা তুমি ধরে বসো। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, লাঠিটা ধরে বসো। যখন লাঠিটা ধরে বসছে, আবার লাঠি হয়ে গেছে। সাপটাকে যখন ধরে বসছে, আবার লাঠিতে পরিণত হয়ে গেছে। এই অবস্থা যখন দেখছে, এখানে যেটা শিক্ষা দোস্ত, সঙ্গে সঙ্গে 30,000 জাদুকর, এদের চক্ষু ছানাবড়া হয়ে গেছে। কারণ বাদশার পক্ষে আজকে লড়তে আসছে, কিন্তু বাদশার পক্ষেও লড়ছে, সর্বোচ্চ জাদু দিয়ে, সর্বোচ্চ যোগ্যতা দিয়ে আজকে জাদু ছাড়ছে। কিন্তু মূসার একটা কেরামতি, একটা লাঠির সাপ, এই 30,000 জাদুকরের সর্বোচ্চ চেষ্টা এক নিঃশ্বাসে খেয়ে ফেলছে। তখন সমস্ত জাদুকর এক বাক্যে বলতে থাকলো, না না না, মূসার এটা জাদু হইতে পারে না। কারণ এই দেশের ভিতরে সব থেকে শীর্ষস্থানীয় যত জাদুকর, সবটাই আমরা। মূসা তো কোনো জাদু জানে না, কোনোদিন দেখি নাই কারোর কাছ থেকে জাদু শিখতে। অর্থাৎ আমরা জাদু ছাড়লাম, এমন জাদু দিলাম যে জাদুর সামনে, যার সামনে কোনো জাদুই কিছুই না। আমাদের 30,000 জাদুকরের জাদু এক নিঃশ্বাসে ভক্ষণ করে ফেললো। এই কথা যখন দেখলো, এই কথা যখন বললো, সমস্ত জাদুকররা এক বাক্যে বলল, মূসা জাদুকর হইতে পারে না, অর্থাৎ মূসা হক, আমাদের তাই বাতিল। একথা বলে 30,000 জাদুকর একসঙ্গে সিজদায় পড়ে গেল। কয় হাজার? 30,000 জাদুকর একসঙ্গে সিজদায় পড়ে গেল। যখন সিজদায় পড়ে গেল, ফেরাউন দেখে তো অবস্থা তো খারাপ,
হিতে বিপরীত হইল। 30,000 জাদুকর নিয়ে মূসাকে ঠেকাইতে। মূসা কি বড় জাদুকর, মূসা এক জাদু দেখায় 30,000 আমার সৈন্যকে তার অনুগামী করে নিল। আরে মূসার মতো জাদুকর তো আর একজনও নাই। এখানে বলতেছে দেখেন, ক্বালা আমানতু বিরাব্বিল আলামিন। এই 30,000 জাদুকর সিজদায় পড়ে যে বলল, আমরা ঈমান আনলাম বিশ্ব জগতের প্রতিপালক মহান রবের প্রতি, রব্বি মূসা ওয়া হারুন। মূসা এবং হারুন দুই ভাই যে রবের অনুসরণ করছে, আমরাও সেই রবের অনুসরণ করলাম। এই কথা যখন বলছে, ফেরাউনের মাথা খারাপ। ফেরাউন কয়, রে কি করলো, নিয়ে আইলাম আমার পক্ষে বাজিমাত করতে, আর একদিকে মূসা এক চক্করেই 30,000 সৈন্যকে তার অনুসারী বানায় নিল। এখন অবস্থা তো খারাপ। সঙ্গে সঙ্গে ফেরাউন একটা কথা বলে বলছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এই আহম্মকের দলেরা, নেমো খারামের দলেরা, তোদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনছি আমি, তোদের এই 30,000 সৈন্য নিয়ে আইলাম আমি, আর তোরা একটা মূসার অনুগামী হয়ে গেলি। আমার কাছে শোনার জন্য আমার কাছে যে শোনা লাগবে এতটুকুই তোদের প্রয়োজন মনে হইল না? আমি বলার আগেই তোরা তার প্রতি ঈমান আনলি। ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোদেরকে অনুমতি দিছি, মূসার প্রতি ঈমান আনলি। তখন বলতেছে, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। আরে মূসা তো বড় জাদুকর, আমি নিয়ে আইলাম টাকা দিয়ে ভাড়া করে। মূসা একটুখানির ভিতরে কিভাবে তার জাদুর কার্যক্রম দেখায় দিল আমার এই 30,000 জাদুকরের উপরে। মূসা তো বড় জাদুকর। ফালা সাউফা তা'লামুন, দাঁড়া, তোরা মূসার অনুগামী হইছ, তোদেরকে এখনই মজা বুঝাইতেছি। কে বলে? ফেরাউন বলে। দেখেন কি বলবেন এবার। 30,000 জাদুকর উঠে বলতেছে, আপনি কি করবেন করেন। তখন ফেরাউন বলতেছে, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। তোদের এক হাত কাটবো, এক পা কাটবো উল্টা দিক থেকে। কে বলতেছে? ফেরাউন। কাদেরকে কাটবে? এই জাদুকরদেরকে, কারণ ভাড়া করে আনছে ফেরাউন, তার পক্ষে লড়বে। আর একসাথেই সবাই মূসা আর মূসার আল্লাহর প্রতি ঈমান আনলা। তোমাদের এত বড় সাহস, ক্ষমতা আমার, দেশ আমার, চেয়ারে বসা আমি, প্রধানমন্ত্রী আমি যেটা কইবো এটা হইব না। কুরআনে কি কইছে আল্লাহ এটা কইবা, এটা তো চলতো না। মিল আছে নি? মিল আছে না? ক্ষমতায় বসা আমি, আরে জুমায় কি বয়ান করবা এটাও লিখে দেবো আমি। কুরআনে কি কইলো আল্লাহ কত বছর আগে মুহাম্মদের উপরে নাজিল করছে, এইটা কইবা, এটা চলতো না। ফেরাউন কয়, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। তোদের উল্টা দিক থেকে এক হাত এক পা কেটে দিব। শুধু তাই নয়, ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। তোদের যাদেরকে ভাড়া করে আনছে 30,000 জাদুকর, সবাইকে আমি শুলিতে চড়াইব। শুলি চেনেন? শুলিতে চড়াবে। লম্বা একটা লোহা থাকে, ওই লোহার আগা থাকে একেবারে শুয়ের মতো চিকুন, আর গোড়া থাকে না মোটা, একেবারে আস্তে চিকুন হইতে হইতে ওঠে, ওর উপরে ছেড়ে দেয়, পিছনের রাস্তাতে ঢুকতে ঢুকতে একেবারে নিচ পর্যন্ত চলে আসে। এই সাজা দিয়ে মারা হয়, একেবারে শুলি চড়ানো। বলে এই 30,000 সৈন্য তোদেরকে, জাদুকরদেরকে আমি উল্টা দিক থেকে হাত কাটবো, পা কাটবো, আর শুলিতে চড়াইবো। এই যে জবাবটা দিছে, জাদুকর একটা জবাব দিবে না? জাদুকররা একটা জবাব দিচ্ছে, এই জবাবটা আমার আপনার শিক্ষা আজকে। এই জবাবটা যেন দোস্ত তোমার আমার মুখে থাকে, সব সময় থাকে, সমস্ত বাতিলের বিপক্ষে থাকে, কোরআন হাদিসের পক্ষে থাকে, আল্লাহ রাসূলের পক্ষে থাকে। যদি তোমার আমার নেতা, তোমার আমার কোন প্রদর্শক, তোমার সামনের মানুষ যদি এমন কোন কথা বলে, আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক আমি চাই না। যদি তুমি তার পিছনে ঘোরো, তুমি যদি তার দল করো, তুমি যদি তার সাপোর্ট করো, তার মার্কায় একটা সিল মারো, খোদার কসম লিখে নিতে পারো, তুমি মুসলমান হয়ে মরতে পারবা না। সবকিছু চাই ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই না। যখন এই কথা ফেরাউন বলল, আমার জমিনে, আমার এই রাজ্যে আমার হুকুম ছাড়া কোন মালিকের কোন আল্লাহর হুকুম চলতো না, আমার কথা যখন শুনবা না, উল্টা দিক থেকে হাত পা কাটবো এবং শুলিতে চড়াইবো। জাদুকররা এক বাক্যে বলল, লা দাইন, অলু লা দাইন। সমস্ত জাদুকররা একসঙ্গে বললো, কোনো সমস্যা নাই। কি বললো? একটা কথা চিন্তা করেন, যারা সারা জীবন এই জাদুকররা নাফরমানি করে আসছে, জাদুবিদ্যা শিখছে, ফিরআউনকে রব মানছে, এক সেকেন্ড আগেও যে কাফের ছিল, সে যখন ঈমান আনলো, ঈমান আনার বয়স মাত্র 1 মিনিট, এই 1 মিনিট ঈমানি জজবায় ফিরআউনের বিপক্ষে সুনিশ্চিত মৃত্যু দেখার পরেও বলল, লা দাইন,
কোনো সমস্যা নাই। আপনি শুলিতে চড়ায় মারবেন, জবাই করে দিবেন, আগুনে পোড়ায় মারবেন, তেলে ভেজে মারবেন, কোনো সমস্যা নাই। আমানতু বিরাব্বিল আলামিন, আমরা যে রবের প্রতি ঈমান আনছি, আমরা যে রবকে এক বলে স্বীকার করছি, যে রব যে বিধান দিছে, ঈমান আনছি তো আনছি, কোনদিন জীবন চলে গেলেও ছাড়বো না। আল্লাহ যে কানুন দিছে, গাইডলাইন দিছে, যে আল্লাহ দিক নির্দেশনা দিছে, আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করতে হইলে আমার নেতা আমাকে ছেড়ে দিক, আমার রেশন কার্ড বন্ধ করে দিক, আমার বিধবা ভাতা শেষ করে দিক, আমার বয়স্ক ভাতা না দিক, সমস্যা নেই। লা দাইল ক্বালু ইন্না আমানতু বিরাব্বিল আলামিন, নিশ্চয় আমি ওই রবের প্রতি ঈমান আনছি। রবকে পাইলাম তো সব পাইলাম। তোর এই জীবনে যত কার্ড আছে কিছুই যদি না পাই, যত সার্ভিস আছে সব যদিও বন্ধ হয়ে যায়, মালিককে ছাড়বো না। মান ওয়াজাদা লিল্লাহ ওয়াজাদাহু কুল্লা শাই, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে আল্লাহকে পাইলো না সে কিছুই পাইলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।